সেই ডেভিলকে হারানোর জন্য আর হার্ট কিংডমকে সেফ রাখার জন্য আমাদের কুইনের অনেক বেশি প্রয়োজন। তাই আমরা এখানে কুইনের কিছুই হতে দিতে পারি না। আমাদের এখানে কুইনকে বাঁচাতেই হবে। আর এতে কোনো কিছুই যায় আসে না যে আমাদের এনিমি কত বেশি স্ট্রং। আমি এখানে আমাদেরকে কখনোই হারতে দেব না। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি জ্যানকিন বলছে, আমি এটা জানতাম না যে হার্ট কিংডমের স্পিরিট গার্ডিয়ান এত বেশি উইক হয়। সত্যি তুমি তো আমাকে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট করেছো। কিন্তু তুমি এখানে কী বা করতে পারতে? আমি লেডি ভেনিকার সব থেকে ফেভারিট পার্সন, আর আমার কাছে 50% ডেভিল পাওয়ার আছে। তাহলে চলো এখন বাকিদেরকে হ্যান্ডেল করা যাক। এটা বলি সে যখনই সেখানে এক মহিলা আর তার বাচ্চার উপর অ্যাটাক করবে তখনই সেখানে লাক চলে আসে আর তাদেরকে সেভ করে ফেলে। এটা দেখে জ্যানকিন বলে, দেখো একটা কিউটি আমার সাথে ফাইট করার জন্য এসেছে, কিন্তু তোমাকে দেখে তো এই কিংডমের মনে হচ্ছে না। তাই আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি, তুমি এখান থেকে চলে যাও। এইসব শুনে লাক বলে, এরকম কিছুই হবে না। এটা বলেই সে তার উপর অ্যাটাক করে তার বুকের ভেতর তার হাত ঢুকিয়ে দেয়। তখন জ্যানকিন বলে, তোমার স্পিরিট সত্যি ইমপ্রেসিভ, কিন্তু এটা আমাকে হারানোর জন্য যথেষ্ট না। এটা বলেই সে লাকের মুখে পাঞ্চ করে তাকে সেখান থেকে অনেক দূরে ফেলে দেয়। কিন্তু আমরা দেখতে পারি লাক সেখানে হার মানে না, আর এরই সাথে সে তার উপর অ্যাটাক করে দেয়। তখনই আমরা দেখতে পারি লাকের অ্যাটাকে তার বডিতে একটা স্ক্র্যাচও পড়েনি। তখন জ্যানকিন বলে, তোমার অ্যাটাক আমার উপর একটুও কাজ করবে না, কারণ আমার বডি আমার অপোনেন্টের ম্যাজিক অনুযায়ী চেঞ্জ হয়ে যায় আর তার ম্যাজিককে নলিফাই করে দেয়। আর এরই জন্য আমার বডি আমার আলটিমেট শিল্ড আর স্পেয়ার। তাই তুমি এখানে আমার উপর যতই অ্যাটাক করো না কেন, আমার তাতে কিছুই হবে না। তখনই লাক তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সে তার অ্যাটাক ব্লক করে তার উপরই পাঞ্চ করে দূরে ফেলে দেয় আর বলে, আমি 0 স্টেজের মধ্যে আছি আর তুমি স্টেজ 1-এর মধ্যে আছো। তাই আমার মনে হয় তুমি এই জিনিসটা বুঝতে পেরেছো যে তুমি আমাকে কখনোই হারাতে পারবে না। তাই তুমি এখানে তোমার স্পিরিট ইউজ করে এখান থেকে পালিয়ে যাও। এইসব শুনে লাক বলে, আমি এখান থেকে কেন পালাবো? এখন তো এই ফাইটে মজা আসা শুরু হয়েছে, আর তুমি এই কিংডমের উপর কেন অ্যাটাক করেছো? তখন জ্যানকিন বলে, এই সব কিছুই লেডি ভেনিকার জন্য। তিনি অনেক বেশি পাওয়ারফুল, তার মতো কোনো ওমেন নেই, আর আমি তাকে অনেক বেশি পছন্দ করি। এইসব শুনে লাক বলে, তাহলে তুমি এই রিজনের জন্যই এখানে অ্যাটাক করছো? তখন জ্যানকিন বলে, আমার অ্যাটাক করার জন্য এতটুকু রিজনই যথেষ্ট। তাহলে তুমি বলো, তুমি এখানের মানুষদের জন্য কেন নিজের জীবন দিতে যাচ্ছ? তখন লাক বলে, তুমি অনেক বড় সেলফিশ। তখনই তার আস্থার কথা মনে পড়ে, আর এরই সাথে সে বলে, আমি এখানে তাদেরকে বাঁচানোর জন্য সব কিছুই করতে পারবো, কারণ আমি একটা ম্যাজিক নাইট। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে গাজা লাককে তার ম্যাজিক দেখাতে বলছে। তখন গাজা বলে, আমার স্পেল অরিজিনাল লাইটনিংকে প্রডিউস করে। যদিও আমি একটা স্পিরিট গার্ডিয়ান, কিন্তু এরপরও আমার এটা শিখতে 2 বছর সময় লেগেছে। আমি ডিসচার্জ স্পেলের মধ্যে অনেক ভালো, তাই এটা আমার জন্য অনেক ভালোভাবেই কাজ করে। আর তুমি ইকুইটি স্পেলের মধ্যে অনেক ভালো, আর এরই জন্য তুমি তোমার হাত আর পায়ের মধ্যে স্পেল কাস্ট করতে পারো। তাই এই জিনিসটার উপরই বিশেষ করে ফোকাস করো আর নিজের জন্যই একটা স্পেল ক্রিয়েট করো। আর প্রেজেন্টে জ্যানকিন বলে, তোমার ম্যাজিক আমার সামনে কিছুই না, আর তুমি তো এই সময় অনেক বেশি ইনজার্ড হয়ে আছো, তাই এখন এখানে তোমার হার মেনে নেওয়া দরকার। কিন্তু আমরা দেখতে পারি লাক এখনো হার মানে না, আর এরই সাথে সে জ্যানকিনের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু জ্যানকিন সেই অ্যাটাকটা ডজ করে ফেলে আর বলে, আমার বডি তোমার ম্যাজিককে ডিটেক্ট করে, আর এরই সাথে সেই অ্যাটাক থেকেও সেভ করে। এটা বলেই যখনই সে লাকের উপর অ্যাটাক করবে তখনই লাক তার ইলেকট্রিক আর্মার খুলে সেই অ্যাটাকটা ডজ করে ফেলে। এটা দেখে জ্যানকিন বলে, সত্যি এটা অনেক বেশি চালাকির একটা মুভ ছিল। তাহলে চলো আমিও তোমাকে দেখাচ্ছি যে আমি কত বেশি চালাক। এটা বলেই সে তার বডির মধ্যেই ক্যানন ক্রিয়েট করে ফেলে, আর সেই ক্যাননের সাহায্যে লাকের উপর অ্যাটাক করে দেয়। তখন লাক সেই অ্যাটাকগুলো ডজ করার জন্য তার ফুল স্পিডে এদিক ওদিক ভাগতে শুরু করে। এইসব দেখে জ্যানকিন ভাবছিল, সত্যি তুমি অনেক বেশি টাফ, কিন্তু আমিও এই জিনিসটা দেখতে চাই যে তোমার ম্যাজিক আর কতক্ষণ টিকবে। তাই যখন তোমার ম্যাজিক শেষ হয়ে যাবে তখন আমি তোমার খেয়াল ভালো করেই রাখবো। কিন্তু আমরা দেখতে পারি সেখানে লাক তার ম্যাজিককে আরও বেশি ইউজ করে এদিক ওদিক মুভ করতে শুরু করে, আর এরই সাথে জ্যানকিনের উপর অ্যাটাক করে দেয়। তখন জ্যানকিন ভাবছিল, সে তো আমার উপর অনেক ছোট একটা স্ক্র্যাচই ফেলেছে, কিন্তু আমার এত বেশি পেইন কেন ফিল হচ্ছে? তাহলে কি তার স্পিরিট আমার বডির মানা সেন্স করার স্পিরিটের থেকেও বেশি হয়ে গেছে? তাহলে ঠিক আছে,
এখন আমি আমার বডিকে আরো বেশি হার্ড করে ফেলছি, আর এখন তুমি আমার বডিতে আর একটা সিঙ্গেল স্ক্র্যাচও ফেলতে পারবে না। তখনই আমরা দেখতে পারি লাক সেখানে তার ম্যাজিককে এক জায়গায় জড়ো করছে, আর এই জিনিসটা দেখে জ্যানকিনও অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু সে বলে, তুমি এখানে যতই ট্রাই করো না কেন, তুমি আমাকে কখনোই হারাতে পারবে না। কিন্তু আমরা দেখতে পারি লাক তার ম্যাজিককে কনসেন্ট্রেট করে একটা রকেটের মতো জ্যানকিনের বডির আরপার হয়ে যায়। তখন জ্যানকিন ভাবছিল, সে তো আমার বডির আরপার চলে গেছে, এটা তো ইম্পসিবল ছিল। তাহলে কি সে তার ম্যাজিকের সাহায্যে নিজেকেই লাইটনিংয়ে কনভার্ট করে ফেলেছে? তখন লাক বলে, এই ফাইটের জন্য ধন্যবাদ। সত্যি এই ফাইটের মধ্যে আমি অনেক বেশি এনজয় করেছি। লাকের এই কথার সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।